আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট পার্টে আমরা গিয়েছিলাম তাজমহলে, আর সেকেন্ড পার্টে আমরা আসছি রাজমণি পিরামিড। এটা তাজমহলের পাশেই, তাই আমরা আর কি ওই পাশে টিকিটটা কেটে এই পাশে আসছি, যার জন্য একটু সময় লেগেছে। ভিতরে ঢোকার সময় একজন দাঁড়িয়ে আছে, যারা আমাদের টিকিটগুলো চেক করে তারপর ভিতরে ঢুকতে দিচ্ছে। আস্তে আস্তে সবাই সামনের দিকে যাব আর কি, সবার টিকিট নেওয়া শেষ হলে তারপর ভিতরে ঢুকিয়ে দিবে, তাছাড়া ঢুকিয়ে দিবে না। ভিতরে ঢুকেই দেখি অনেক মানুষ যাচ্ছে, তার ভিতরে একটা ভাই আর একটা আপু অনেক সুন্দর করে যাচ্ছে। চা দেখে আমরা সবাই অনেক মজা পেয়েছি। এখন সবাই ভিতরের দিকে যাব। সবাই একসাথে এগোচ্ছি সামনের দিকে, আস্তে আস্তে সবাই ভিতরে যাব একসাথে হয়ে। এখন ভিতরে ঢোকার সাথে সাথে একজন মালা নিয়ে দাঁড়িয়ে আছে, যার সাথে আমাদের ভাইয়া শয়ন ভাইয়া অনেক মজা নিতেছে যে আমাকে মালাটা পরিয়ে দিবে নাকি উনি। মালা তো পরাতে পারবে না, জাস্ট একটা পুতুল এটা। আবার আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনে যাওয়ার পর আর কি রঙিন মাছের মেলা, এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, যে মাছ আর কি অনেক সুন্দর সুন্দর মাছ, যা দেখার জন্য অনেক মানুষ ভিতরে যাচ্ছে। আর এখানে আগের দিনে কিছু জিনিসপত্র যা সবাই দেখে অবাক, যা কখনো দেখেনি তারা জন্মের পরে ফার্স্ট দেখছে হয়তো, তাই সবাই একসাথে দাঁড়িয়ে দেখছে। এখন আমরা ভিতরে যাব মাছ দেখার জন্য। ভিতরে যাওয়ার সাথে সাথে দেখি একটা আপু দাঁড়া আছে, কাকে যেন ডাকতেছে। তার আস্তে আস্তে সবাই ভিতরের দিকে যাচ্ছি। অনেক মানুষ এখানে সিরিয়াল ধরছে, আর আমার কাকা আমাকে ক্যামেরাটা ধরার জন্য হেল্প করছে, বলছে যে তুমি সামনে যাও, ক্যামেরা আমি ধরতেছি। তারপর এখানে অনেক অনেক ধরনের মাছ আছে যা আমরা দেখি নাই কখনো, হয়তো কেউ দেখছে কেউ দেখে নাই। মাছ দেখে বের হওয়ার পর এখানে এত পরিমাণে রাস্তা যে কোন দিক রেখে কোন দিকে যাব বুঝতে পারছি না। এর ভিতরে আর কি একটা পুতুল আছে, যেটা আর কি আর্জেন্টিনার জার্সির মতো ডিজাইন করেছে, এর জন্য ব্রাজিল সাপোর্টাররা মজা করছে। একটু শুনি তারা কি বলে। তারা মনে হয় পাগল হয়ে গেছে ব্রাজিল সাপোর্টার হয়ে, কি বলবো। আর তারা কি বলতেছে তারাই জানে, নিজেরা পাগলের মতো কথা বলে। আমরা মেসিকে টাকা দিচ্ছি, মেসি আজকে একটা গোল দিয়েছে, এই যে আর্জেন্টিনাকে জিতিয়েছে মেসি, ঠিক আছে। ললিপপ আছে, ললিপপ আছে, ললিপপ। এইখানে প্রায় সব রাস্তা একই রকম দেখতে, যার জন্য আর কি কোন দিক যাচ্ছি বারবার মনে হচ্ছে যে একই দিকে যাচ্ছি। আর একজন পোজ দিতে ছবি তোলার জন্য, কিন্তু ছবি তো তুলছে না, ভিডিও করতেছে। আমি টানতেছি ভাইয়া ছবি তোলা লাগবে না, চলো আগে আমরা যা দেখার দেখে নেই, পরে ছবি ভিডিও যা করা লাগে পরে করব। এখন যাব ভূতের ঘরে, এখানে ভূত আছে। মানুষ দেখে সবাই ভয় পেয়েছে, আর আমরা তো শয়তানের বাবা, আমরা কেন ভয় পাবো। আমরা ভিতরে ঢুকে দেখব যে শয়তান আছে নাকি। কিসের শয়তান, শুধু শুধু আর কি মানুষকে ভয় দেখানোর জন্য কিছু কিছু জিনিস রেখেছে, যা দেখে আমরা তো মোটেও ভয় পাই নাই, কিন্তু কিছু কিছু মানুষ অনেক ভয় পেয়েছে, যারা আর কি ঢোকার সাথে সাথে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। ভূতের আগে আমাদের চিল্লাচিল্লিতে ওনারা ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে। ভিতরে কি যাব, ভয়ে ওনারা শেষ, ভয়ে দাঁড়িয়ে গেছে, আর ভিতরে যাচ্ছে না। ভিতরে ঢুকে কোনো ভয় পাচ্ছি না, আমরা তো যার মতো আমরা হেঁটে যাচ্ছি ভিতরে। একজন লাইট টাইট মেরে চিল্লাচিল্লি করছে, ওইটাই আর কি দেখছি। এখানে ছেলেরা কেউ ভয় পাবে না, বাট মেয়েরা গেলে ভয়ে ওনারা কি করবে তারাই জানে। এখানে অনেক কিছু আছে যা দেখার মতো, বাট আমরা কোনো ভয় পাই নাই, যার মতো আমরা দেখে মজা নিয়ে বের হয়ে যাচ্ছি। এখানে অনেক লোক আছে যারা আর কি দেখতেছে আর ছবি তুলতেছে, কিন্তু আমরা কি ছবি তুলবো, কোনো কিছু আমাদের ভালো লাগে না এই জায়গায়। এর কারণে আমরা সবাই বের হয়ে যাচ্ছি। একটু পরে ওই পাশ দিয়ে আরেকটা ঘোরান দিয়ে দেখবো আর কি অবস্থা। আমাদের সাথে কেউই ভয় পায়নি, ভয় পাইলে তো হইতোই, ভয় পাওয়ার মতো কিছুই নাই এখানে। এখানে মনে হচ্ছে যে আর কি একটা মরদেহ রাখা হয়েছে, বাট এটা একটা পুতুল, জাস্ট আর কিছুই না। এর জন্য আমরা কোনো ভয় পাচ্ছি না, যার মতো দেখছি। শুধু এগুলো কোনো কিছুই না, জাস্ট পুতুলের উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। সবগুলো একই রকম দেখতে।
আর এইখানে নাকি বেহুলার বাসুরঘর, যা আমরা ছোটোবেলায় মুভিতে দেখেছিলাম, আর এইখানে আজকে বাস্তবে দেখব। সবাই অনেক এক্সাইটেড, বাট ভিতরে যে কি এগুলো আর কি যার যার মতো পুতুল দিয়ে বানানো হয়েছে আর কি, শুধু জাস্ট বোঝানোর জন্য যে কি কি হয়েছিল। আমরা এগুলো কি দেখবো, আর এগুলো তো মুভিতে অনেক আগে দেখে ফেলছি, আর সবাই এখানে ভিডিও টিডিও করছে দেখার জন্য আর কি। আর এখন আমরা যাচ্ছি সিনেমা হলে, যেখানে যে সিনেমার নামে কি চলে তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। লোক ঢুকছে আর বের হচ্ছে, ঢুকছে আর বের হচ্ছে, এর মানে কি বুঝতে পারতেছেন? এমন মুভি চলতেছে যে একজন আর কি বসে ঠিক মতো দেখে না, 1 মিনিট দেখে জাস্ট রিল্যাক্স হওয়ার জন্য এখানে যায় বসে সবাই, যে অন্ধকারের ভিতর বসে আর কি সবাই একটু রিল্যাক্স করব। আর এইখানে প্রবেশ করার জন্য আর কি বিভিন্ন জিনিসপত্র রাখা আছে প্রবেশের পথে। এই যে আমরা এখন সিনেমা হলে প্রবেশ করব, অনেক মানুষ ঢুকছে, বাট কেউ মুভি দেখবে কি? এখানে মুভির নামে যে কি চলে, জাস্ট ভুল একটা। এত বাজে সিনেমা আগে লাইফে দেখি নাই, এত বাজে সিনেমা এর লেগে সব বলে দেখা পড়ছে। এই যে আমার ভাইয়ের সিনেমা হলে ভাইয়া না দেখা পড়ছে সিনেমা, এটি কোনো সিনেমাই না, মানে সিনেমা দেখতে যে আমার কাকা হয় একটা মাইয়া খুঁজে পাবো না। এখন আমরা আসছি ফাঁসির মঞ্চে, যেখানে নাকি পুতুলদের দ্বারা ফাঁসি দেওয়া হচ্ছে। আর এখানে জোড়া জোড়া বৈশা আছে ভালোবাসা, যার যার ভালোবাসাকে নিয়ে বৈশা আছে। আমরা তো ভালোবাসা নিয়ে যাই নাই, যার জন্য আমরা সিঙ্গেল ঘুরতেছি। এখানে যা লেখা আছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, বাট ফাঁসি দিছে নির্দোষী পুতুলদের। এখানে সবাই জোড়ায় জোড়ায় বৈশা আছে। কষ্ট, আমাদের কষ্ট রাখার কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না, তাই আমরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছি, ওদের পর আমরাও ফাঁসি নিব। তাই এখন আমরা আসছি পাখির মেলা, যেখানে বিভিন্ন ধরনের পাখি আছে বলছে বাইরে থেকে, বাট ভিতরে যাওয়ার পর দেখি শুধু কিছু বাজিগার পাখি আর কিছু টিয়া পাখি, আর ভিতরে কিছু খরগোশ আছে যা আবার মরা ধরা। এখন ভিতরে ঢুকেই আমরা কিছু পাখি দেখব। ভিতরে ঢোকার জন্য আমাদের 20 টাকা করে টিকিট নিছে, বাট ভিতরে তেমন কোনো পাখি দেখি না। কিছু খাবার দিচ্ছে যা পাখিকে আমরা খাওয়াবো। ভিতরে পাখি একদম কম, এই যে এখানে কিছু পাখি আছে আর সাইডে সুইডে কিছু পাখি আছে, এরকম পাখি, তাছাড়া আর অন্য কোনো পাখি দেখতে পারি না আমরা। আরেকটা ময়না পাখি আছে যা শুধু শীষ বাজায়, কথা বলে না। এখানে আমার ভাইয়ারা পাখি খাবার খাওয়ানোর জন্য পাখির বাটি নিয়েছে, ডাকতেছে আহ পাখি আহ, বাট পাখি তো আর আসে না হাতে, জাস্ট বাটি নিয়ে দাঁড়া আছে। বাটির ভিতরে এখন আবার টাকা দিতেছে, কয় নাও তোমরা টাকা নাও বাটিতে। এই যে টাকা দিতেছে ভিক্ষুকের মতো। বাট আমার সাগর ভাইয়া তো ডাইরেক্ট বসে গেছে, দে তোরা টাকা দে, যত টাকা দিবি ততই আমার লাভ। আজকে পার্ট টাইমের জন্য লাগলে ভিক্ষাই করব, অনেক টাকা হয়ে গেছে ভিক্ষা করে। আমার ভাইয়া তো খুশি, অনেক অনেক টাকা পেয়ে গেছে। পাখি দেখে শেষ করার পর এখন আমরা বাইরে আসছি। এখানে শুধু আপু আর আপু, আর কেউ নাই, শুধু আপু। চারিদিকে আপুরা দাঁড়ায় আছে। এখন ওই জয় আবার বলে যে ওইটা দেখ কে দাঁড়ায় আছে, আমার কাকা। এই যে সবাই কাকার দিকে তাকাচ্ছে, আর এখন সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সামনে আর কিছু আছে নাকি দেখার জন্য? সামনে আর কিছুই নেই, জাস্ট এখন আর কি বাইরেটা ঘুরে ঘুরে দেখছি। বের হয়ে যাব একটু পরেই, যা দেখার ছিল সব দেখে ফেলেছি। আমরা এখন বের হয়ে যাচ্ছি যার যার মতো সবাই একসাথে। যাওয়ার জন্য রাস্তা পাচ্ছি না, তাই জঙ্গলে চিপা চাপা দিয়ে সবাই যাচ্ছে, কারণ এখানে সব রকম রাস্তা আর কি দেখতে একই রকম। যে কটা রাস্তা ছিল সব একই রকম, তাই আর কি আমরা যাওয়ার রাস্তা পাচ্ছি না, তাই জঙ্গলের সাইড দিয়ে বের হয়ে যাচ্ছি। আর এখানে দেখি একটা পিকনিক স্পটের মতো, সবাই বসে আর কি একসাথে নাস্তা করতে পারে বা বসে আড্ডা দিতে পারে, এরকম একটা ব্যবস্থা করেছে। সব কিছু মিলিয়ে জায়গাটা অনেক বেস্ট লেগেছে আমাদের কাছে। ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বেস্ট একটা জায়গা, যেখানে অনেক কিছু দেখার আছে।
যা দেখে আমরা কিছু শিখতে পারি, যেমন তাজমহল, যা আমরা বেশিরভাগ সময় মোবাইলে দেখে থাকি। বাট এইরকম বাংলাদেশে যে তাজমহল হবে তা তো আমরা কখনো ভাবতেও পারি নাই। বাট এইটা হয়েছে নারায়ণগঞ্জ। এত সুন্দর একটা ব্যবস্থা। লাস্টের দিকে আমরা চলে যাচ্ছি, এর মধ্যে আর কি দেখি এখানে একটা প্রাণীটাকে বলতে আর কি ফার্স্টে সবাই ভাবছিল যে কুকুর, বাট এটা কুকুর না, এটা হলো একটা শেয়াল। শিয়ালকে দেখে সবাই ভাবছে মরা হয়তো, বাট একটু পরে সে উঠে দৌড়াদৌড়ি করতেছে, তাই আর কি বুঝতে পারছি মারা না, মরে যায় না শিয়ালটা। এইভাবে আমার সেকেন্ড পার্টও শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এই কুত্তা দেখবার ওদিকে আরে কুত্তা আমার শিয়াল বেটা এটা হ কি কর